হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানেন। আসলে আজকের ভিডিওটা আমি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আসলে ফেসবুক মার্কেটিং অর্থাৎ মেটা মার্কেটিং আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই মার্কেটিংগুলো আসলে আমরা কীভাবে করি বা আমি এটা থিওরিটিক্যাল কিছু পার্ট আলোচনা করেছি আপনাদের সাথে, বাট প্র্যাকটিক্যাল যে একটা ক্লাস আমি আপনাদের সাথে নিব বা একটা টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব, এই জন্য আসলে আজকের ভিডিওটা করা। তো আজকে যেহেতু একটু প্র্যাকটিক্যালি দেখাবো, আপনাদের একটু লং টাইম হতে পারে। তো ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করি স্পেসিফিকলি আমাদের কয়েক ধরনের কিছু ক্যাম্পেইন থাকে, যেটা হচ্ছে লাইক আপনার কোন ধরনের সার্ভিসের উপর আপনি ডিপেন্ড করে সেল করবেন। ফার্স্ট অফ অল, আপনি যদি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং টিম লিডার হিসেবে কাজ করেন, আপনার স্ট্র্যাটেজিক্যালি কিছু পার্ট থাকবে যেটা আপনাকে ডিসিশন মেক করতে হবে। লাইক এই স্ট্র্যাটেজিগুলো আপনি কি আসলে কীভাবে নেবেন? স্ট্র্যাটেজিগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে প্রসেসে আগাইতে হবে। যেটা প্রসেস বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করছেন। ফার্স্ট অফ অল অবভিয়াসলি আপনি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, আপনাকে ভিসা সার্ভিসটা প্রোভাইড করতে হবে। দেন এই ভিসা সার্ভিসের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, এয়ার টিকেট, দেন হোটেল বুকিং, প্যাকেজ, এভরিথিং। অর্থাৎ আপনি 360 যদি একটা ট্রাভেল করতে হয়, ট্রাভেল প্ল্যানার বা ট্রাভেল ট্যুরিজমে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অল সার্ভিস প্রোভাইড করতে হয়। সেক্ষেত্রে প্যাকেজের ক্ষেত্রে ওভার দ্য ওয়ার্ল্ড আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই প্যাকেজগুলো নিয়ে কাজ করবেন। দেন আপনার এখানে ভিয়েতনাম আছে, দেন হচ্ছে আপনার শেনজিন ভিসা নিয়ে কাজ করবে, সেখানে ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করতে হবে। আফটার অল আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা একটা পার্ট গেল। আর ইজি ওয়েজেস্ট ওয়েতে যেমন আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কা প্যাকেজ আপনারা ইজিলি করতে পারেন, নেপালে প্যাকেজগুলো ইজিলি করা যায়। কিন্তু তো এখানে আপনি একটা ক্লায়েন্টকে টোটাল সার্ভিস সলিউশন দিতে হলে আপনাকে কিন্তু 360 ট্রাভেলিং মোডে যেতে হবে। তো আসলে আমি এত কথা বলার পিছনে একটা তো ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। আপনাকে কিন্তু এই যে সেলসগুলো করতে হলে আপনাকে কিন্তু প্ল্যানিংগুলো ওভাবেই সাজাইতে হবে। হ্যাঁ, তো আজকে আমি ফেসবুকের যে ক্যাম্পেইনগুলো আমি ডিজাইন করি বা ফেসবুকের যে স্ট্র্যাটেজিগুলো সাজাই, অ্যাকচুয়ালি ক্যাম্পেইনগুলো কী ওয়াজ সাজাই এবং কী পরিমাণে আমি ডলার বা কস্টিংটা করি, অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমি আসলে ভিডিওটা করছি, এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, আমি আমার অ্যাড ম্যানেজারে চলে আসতেছি, যেটা হচ্ছে অ্যাড ম্যানেজারে আমি সাধারণত যে ক্যাম্পেইনগুলো করি। তো এখানে আমি লাস্ট ইয়েস্টারডে ডাটাটা দেখছি। আসলে আমি এখানে আমি দিস মান্থের ডাটা যদি দেখি, দিস মান্থ অলরেডি আমি $672 খরচ করেছি। ইট ইজ নট এ বিগ অ্যামাউন্ট, বাট এখানে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি পার্টগুলো দেখতে হবে। আপনি কোন ক্যাম্পেইন নিয়ে চিন্তা করছেন এবং এই ক্যাম্পেইনের আপনি বিড স্ট্র্যাটেজি কী রাখবেন, বাজেট কী রাখবেন, এবং বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কী পরিমাণ অ্যাড সেট আপ করবেন, অ্যাডের পাশাপাশি আপনি কী পরিমাণ অ্যাড সেট আপ করবেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং আপনি কী পরিমাণ ক্যাম্পেইন সেট আপ করবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানেও আপনাকে অবশ্যই একটা জিনিস মেজার করতে হবে, আপনার সিপিসি, আপনার সিপিসি কি অনেক বেড়ে যাচ্ছে কি না। যেমন আমি এখানে অ্যানালাইসিস করার পর আমি পেয়েছি যে আমার একটা সিপিসি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো অবশ্যই আমার ওয়েটটাকে অপটিমাইজ করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করি। আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, অর্থাৎ আমার অ্যাওয়ারনেস একটা অডিয়েন্স থাকে, আমার অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন থাকে, ওই অ্যাওয়ারনেস আমি কী প্রোভাইড করবো সেই জিনিসটা থাকে। দেন হচ্ছে আমার মিডল অফ দ্য ফানেল, আমি মিডল অফ দ্য ফানেল কাদের নিয়ে আসতেছি, অর্থাৎ আমার এর বাজেট কেমন হবে এবং মিড অফ দ্য ফানেল আমার কোন ধরনের অডিয়েন্স হবে, কোন ধরনের ক্রিয়েটিভ যাবে এবং কয়টা অ্যাড সেট যাবে, ওইটাই কিন্তু আমি ভাগ করে নিই। আচ্ছা, দেন আসেন
বটম অফ দ্য ফানেল। এখন বটম অফ দ্য ফানেলে আমি কোন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করি, যেমন আমার অ্যাড টু কার্ডে যারা ক্লিক করলো আমি টার্গেট করতেছি, আবার মাঝে মাঝে আমি অ্যাড টু কার্ড থেকে লোকাল লাইক অডিয়েন্স তৈরি করে ওদেরকে কিন্তু আমি আবার এই ফানেলের মধ্যে ফেলি। এটাও আপনার অ্যাওয়ারনেসের জন্য আমি অডিয়েন্সটা ইউজ করি, বাট পাশাপাশি আমি আমার বটম অফ দ্য ফানেলে যে কাস্টমার আছে তাদের জন্য কি তার অডিয়েন্সদের জন্য কিন্তু আমি এই অডিয়েন্সটা ইউজ করি এই ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, ওকে। এখানে ফার্স্ট অফ অল দেখেন আমরা এনএসইউতে একটা ইভেন্ট করেছিলাম, তো ইভেন্টের জন্য আমি এটা মেইনলি হচ্ছে এটা আমার অ্যাওয়ারনেস পোস্ট ছিল, যেটা আমি টপ অফ দ্য ফানেলে যে আমার ক্যাম্পেইন আছে এর অডিয়েন্সটা সিলেক্ট করে আমার, যদি আমি ক্যাম্পেইনের ভিতরে আমি একটু দেখাই আপনাকে, এটা জাস্ট কিন্তু আমার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল। এই যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি যদি বাইং টাইপ দেখুন আমি অপশন তো রাখছি, অবজেক্টিভ ক্যাম্পেইন অবজেক্টিভ আমি অ্যাওয়ারনেসের জন্য এটা করেছি। এটা আমি জাস্ট $2 দিয়ে আমি আমার ন্যাচারাল যে অডিয়েন্স আছে, যে আমার ঢাকা গুলশানের মধ্যে যে আমার 9 কিলোমিটার মধ্যে যে অডিয়েন্সগুলো আছে আমি সেটাই টার্গেট করছি। এখানে জাস্ট ডিটেলস আমি এই জেন্ডার ডিটেলস টার্গেটিং, যেটা হচ্ছে আমার ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড যারা আছেন মেইনলি। এখানে আমি কিছু ইয়ং জেনারেশনকে টার্গেট করেছি, পাশাপাশি হচ্ছে আমার ইন্টারেস্ট যারা আমাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, ঠিক আছে, হলিডে কনসেপ্ট বা ধরেন যে অডিয়েন্সগুলো থাকে সেই অডিয়েন্সগুলোকে টার্গেট করে আসলে আমি এই ক্যাম্পেইনটা রান করেছি জাস্ট অ্যাওয়ারনেসের জন্য। তো এটার যদি আমি অ্যাডে আসি, অ্যাডে দেখেন আমার এখানে কিছু আমি সোশ্যাল প্রুফ ইউজ করেছি, যেটা আমার হচ্ছে এই যেগুলো হচ্ছে আমরা ক্যাম্পেইন ইভেন্টে আমরা কাজ করেছি ওই ইভেন্টের ইমেজগুলো দিয়ে আমরা আসলে অ্যাওয়ারনেসটা করেছি। আপনি যদি আমার ডিফারেন্ট অ্যাডগুলো দেখেন তাহলে দেখেন আমরা এখানে আসলে যেই অ্যাক্টিভিটিগুলো করেছি ওই অ্যাক্টিভিটির দিয়ে আমি আসলে অ্যাওয়ারনেসটা করে সাজিয়েছি। তো এরকম আমাদের টপ অফ দ্য ফানেলে আমার কিছু অডিয়েন্স থাকে, ওই অডিয়েন্সদের জন্য আসলে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ডিজাইন করে থাকি। এখানে যদি আপনারা দেখেন, ওকে, আমি আবার ক্যাম্পেইনে চলে আসি। আচ্ছা, এখানে আপনি যখন আমার এটা ছিল আমার অ্যাওয়ারনেস পোস্ট, ওকে, আমি অ্যাওয়ারনেসের জন্য এটা করেছি। এটা আমার সিপিসি 0.04, যেটা অ্যাওয়ারনেসের জন্য এটা আমার স্বাভাবিক, এটা সিপিসি কমই আসবে। এটা আমার ইমপ্রেশনের উপরে মেইনলি বেসড করে আমার টাকাটা কাটা হচ্ছে, ঠিক আছে, ওকে। এই 1000 যে পার 1000 পিপল রিচ আমার সিপিসি কস্টিংটা ওভাবেই ক্যালকুলেট করা হচ্ছে। দেন এখানে আপনারা যদি দেখেন আমার এখানে মেসেজ কনভার্সনের উপরে আমি কিছু ক্যাম্পেইন করেছি। আচ্ছা, ক্যাম্পেইনে যাওয়ার আগে আমি আসলে ডিভাইড করি যে আসলে আপনারা কীভাবে ক্যাম্পেইনগুলো সাজাবেন। ফার্স্ট অফ আমার অ্যাওয়ারনেস গেল, অ্যাওয়ারনেসে আমি এখানে কোনো আমার বিষয়বস্তু নেই। আপনি একটু ভালো করে খেয়াল করেন যে অ্যাওয়ারনেস যেটা আমি করেছি এটা আমি সবার জন্য উন্মুক্তভাবে করেছি। অ্যাওয়ারনেসে আসলে আমার জন্য ওভাবে আমি কোনো আলাদা করে যে এই টার্গেটেড পিপল বা এই সার্ভিসের জন্য আমি কাজ করছি তা না, ঠিক আছে। এটা ওভারঅল সবার জন্য, আমি যাতে আমার ব্র্যান্ডটা অ্যাওয়ার হয়, আমি আসলে কী করি সেটা যেন জানতে পারে। আপনি যদি আমার ক্রিয়েটিভে যে স্ক্রিপ্টগুলো আছে, আমার প্রাইমারি টেক্সটগুলো আছে, এগুলো পড়লেও কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে আমি অ্যাওয়ার করছি, আসলে আমরা কী করি, আমাদের সার্ভিস ওরিয়েন্টেড এই কাজগুলো করে আমি মানুষকে জানাচ্ছি, জাস্ট আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। হ্যাঁ, দেন আপনারা আসেন আমি ভিসার ক্ষেত্রে আপনি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করবেন। দেখেন আপনার ভিসা কীভাবে হচ্ছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো আমার এশিয়াটিক কান্ট্রি, এশিয়ার কান্ট্রিগুলো। তাহলে আমি আমার এশিয়ার জন্য আলাদা করে একটা ক্যাম্পেইন করেছি, যেটা হচ্ছে ধরেন আমি নাম দিয়েছি স্পেশালি ফর এই যে ভিসা ক্যারোসেল। হ্যাঁ, ভিসা ক্যারোসেলে এটার মধ্যে আমি কান্ট্রিগুলো মিলে যতগুলো কান্ট্রি আমি ভিসা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তারপরে এখান থেকে আপনার শ্রীলঙ্কা, টার্কি, তারপরে ইজিপ্ট, এই যে কান্ট্রিগুলো আছে আমার, এই কান্ট্রিগুলোতে আমি একটা ক্যারোসেলের থ্রুতে কিন্তু আমি অডিয়েন্সদের কাছে আমি পৌঁছাচ্ছি। হ্যাঁ, এটা মেসেঞ্জারে কনভার্সন হচ্ছে, আমাদের সেলস টিম আছে, সেলস টিম মেসেঞ্জারগুলো কনভার্সন করে এবং দিন শেষে আমি তাদের থেকে রিপোর্টিংটা নিই। ওকে, এটা আমার ভিসা ক্যারোসেল। তাহলে আমার এটা কী গেলো, আমার হচ্ছে ফার্স্ট অফ অল আমার এশিয়াটিক যে কান্ট্রিগুলো আছে, এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে সেটা নিয়ে আমি একটা ক্যাম্পেইন করেছি আলাদা করে। আবার যদি আপনি দেখেন আমি এখানে ইউকে, ইউএসএ, সেনজেন, অস্ট্রেলিয়া, এই ক্যাম্পেইনগুলো নিয়ে কিন্তু আমি একটা আলাদা করে একটা ক্যাম্পেইন করেছি। এটা আজকেই ক্যাম্পেইনটা রান করা, এটা আমি আসলে আর কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারবো আসলে সিপিসিটা অনেক হাই আসতেছে।
তো এটা আসলে পরে অ্যানালাইসিস করলে রিপোর্ট করলে কেন বেশি আসতেছে বা এখানে কী চেঞ্জেস দরকার আছে এটা আমি এখানে একটা আপডেট করব এই ক্যাম্পেইনটা আজকে রান করা। দেন চলে আসেন আমাদের ভিসা। ভিসা আছে, আমি দুইটা ক্যাটাগরি দুইটা ক্যাম্পেইন করেছি। এখানে যদি আমি আপনাদের যদি ভিসার ক্ষেত্রে আরেকটু দেখাই, এখানে আমি বিভিন্ন দুইটা অ্যাড সেট করে মেনলি আমার এখানে যদি আমি এটা নর্মালি আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে দিয়েছি ডেলি আমার $10 করে। এই ক্যাম্পেইনে আমি যদি অ্যাড সেটে আসি, আমার মোটামুটি অডিয়েন্সগুলো আমি টপ অফ দ্য ফানেল অডিয়েন্সগুলো আমি ক্রিয়েট করছি যাতে ভলিউমটা অনেক বড়। আমাদের অলওয়েজ টপ অফ দ্য ফানেলের ভলিউম বড় থাকে। আর আমি যদি আপনাকে জাস্ট ক্যাম্পেইন অ্যাডগুলো দেখাই, এটা হচ্ছে আমার অ্যাড সেট। নর্মালি আমি 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমার টার্গেট ওরিয়েন্টেড পিপলকে আমি টার্গেট করেছি। ক্যারোসেলে দেখেন আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, জাপান, চায়না, এই কান্ট্রিগুলোতে আমি ক্যারোসেলের মাধ্যমে করতেছি। দেন এখানে আমরা ওমরার জন্য আমি এই অ্যাডটা এখন বন্ধ রেখেছি, জাস্ট এই অ্যাড সেটে এই অ্যাডটা বন্ধ রেখেছি। ওকে, আচ্ছা ওকে। দেন আমি এশিয়াটিক কান্ট্রির জন্য আলাদা একটা ক্যাম্পেইন করেছি। দেন এর জন্য হচ্ছে ইউকে, ইউএসএ, এর জন্য আলাদা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেছি, যেটার থ্রুতে আমি আজকে রান করলাম। এটা বললাম এখানে হচ্ছে আমার মেইনলি এখানেও একটা ক্যারোসেল অ্যাড করেছি, যেটা হচ্ছে ইউকে, ইউএসএ, সেনজেন, কানাডা, অস্ট্রেলিয়া, এই চারটার জন্য আমি আসলে ক্যারোসেল দিয়ে এটা রান করা। দেন আসলে এয়ার টিকিট। এয়ার টিকিটে আমাদের এখন স্পেশালি আমরা আপ টু 20% এবং আপ টু 25% এই দুটো ডিসকাউন্টে আমরা এয়ার টিকেটে একটা রান করছি। আমাদের এটা স্ট্র্যাটেজিক পার্ট, যখন আপনি আসলে কোন স্ট্র্যাটেজিটা আগাবেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জায়গায় আমরা যেটা করেছি আপ টু 20% ডিসকাউন্ট, এটা অ্যাকচুয়াল আমরা ফ্ল্যাট দিচ্ছি হচ্ছে 12%। তো দ্যাটস ওয়াই আমি ক্যাম্পেইনের নামটা দিয়েছি 12% ডিসকাউন্ট। এটা এখন আমার হাই ফার্মিং দেখাচ্ছে, কিন্তু এটার আমার সিপিসিটা কিন্তু 0.54 আছে। যেহেতু আমার এটা যদি আপনি দেখেন, এটা কিন্তু আমার রেজাল্ট যদি আপনি সিপিসি কাটতেছেন যারা হচ্ছে ওয়েবসাইটে অ্যাড টু কার্ডে ক্লিক করছে, হ্যাঁ, তো ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই অ্যাডটা আমি অপটিমাইজ করেছি। আমি যদি অ্যাডটাতে আমি একটু দেখাই আমার অডিয়েন্সগুলো, জাস্ট আমি এইটা আসি, এখানে কিন্তু আমি 4টা অ্যাডসেট ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে কাস্টমাইজ অডিয়েন্স, যেটা হচ্ছে আমার আপ টু 12% ডিসকাউন্ট। আমি অডিয়েন্সটা বটম দ্য ফানেলের অডিয়েন্স ইউজ করেছি। আর এখানে হচ্ছে আমি এই ক্যাটাগরিতে আমার দুইটা অ্যাড ইউজ করেছি। দেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেমন টার্কি, কানাডা, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এটার জন্য আমি আসলে আলাদা করে 12%-এর জন্য একটা এটাও আমার বটম অফ দ্য ফানেল, আমার যারা হচ্ছে আমার পেজ ভিউ বা আমার হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করেছে, এই ধরনের অডিয়েন্সগুলোকে আমি এখানে টার্গেট করেছি। দেন এশিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, সৌদি, সিঙ্গাপুর, এই কান্ট্রির জন্য আমি আলাদা করে অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করেছি। তো এই স্পেসিফিকভাবে আপনি কান্ট্রি ওয়াইজ ক্রিয়েটিভ তৈরি করে ওটা প্রাইমারি টেক্সট সিলেক্ট করে আপনি এই অ্যাডসেটগুলো এবং অ্যাডগুলো ডিজাইন করতে পারেন। ওকে, দেন আসেন আমার আপ টু 12% ডিসকাউন্ট, এটাতে মেইনলি 25% ডিসকাউন্ট, এটা হচ্ছে আপ টু, অ্যাকচুয়ালি আমরা 15% ডিসকাউন্ট দিচ্ছি এয়ারলাইন্সের উপর ডিপেন্ড করে, মিনিমাম 15% অ্যাভেইল করতে পারে। হ্যাঁ, তো এটা আসলে আমরা সেগমেন্ট করেছি। আমি যদি এটা এডিটে অপশনে একটু আসি, এখানে কান্ট্রির মেইনলি হচ্ছে দেখেন, আপনি যদি ক্রিয়েটিভটা দেখেন বুঝতে পারবেন না, কিছু লাগবে না, জাস্ট কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস এয়ারলাইন্স, অর্থাৎ আমরা দুইটা এয়ারলাইন্সে আপ টু 25% ডিসকাউন্ট দিচ্ছি, যেটা জেনুইনলি ফ্ল্যাট আপনার 15% ক্লায়েন্ট পাবে। ঠিক আছে, অবভিয়াসলি এটা যদি আপনি অ্যাডে আসবেন, আমি যদি
আপনাকে ইউআরএল প্রিভিউ অবশ্যই এটা ওয়েবসাইটে যাবে, এটা একটা ওটিএ প্ল্যাটফর্মে গিয়ে ক্লায়েন্ট ইজিলি টিকিটটা কাটতে পারবে, অ্যাভেইল করতে পারবে। হ্যাঁ, ওকে, আমি এখন তাহলে এয়ার টিকেটের উপর বেসড করে আপনি ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট স্ট্র্যাটেজি সাজাতে পারেন, যেটা হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড দিয়ে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। যেহেতু এই অ্যাডটা হাই পারফর্মিং দেখাচ্ছে, এটার মেইন বেসিসে আপনার যেটা আছে সেটা হচ্ছে আমার এখানে অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েটিভগুলা ভালো অ্যাড করা, এই জন্য হচ্ছে ক্রিয়েটিভ লিমিটেড বা এরকম কোনো কিছু আমার শো করছে না এই মুহূর্তে। এই একটা হাই পারফর্মিং হচ্ছে, দেখি আলটিমেটলি এর রেজাল্টটা আমার 1 উইক পর আমি অ্যানালাইসিস করার পর আসলে কী হয় সেটার উপর ডিপেন্ড করে এই ক্যাম্পেইনটার সুদূর ভবিষ্যৎ চিন্তা করা যাবে। ওকে, আচ্ছা, এখানে আমি একটা ভিসার ক্ষেত্রে আলাদা একটা ক্যাম্পেইন করেছি। এটা এই ক্যাম্পেইনটা আমি আপনাকে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে ধরেন কিছু একটা সার্ভিসের ক্ষেত্রে আলাদা একটা ইউএসপি রাখবেন। ধরেন আপনার যে কোনো একটা সার্ভিসের মার্কেটে লোয়েস্ট প্রাইস রাখবেন। এটাতে যেটা হবে, গেস্ট বা ক্লায়েন্ট আপনার ওই সার্ভিসটা থেকে আপনাদেরকে আসবে। তো এই ক্লায়েন্টটাকে কিন্তু আপনি দেখেন ক্রস সেলিং করতে পারবেন, আপ সেলিং করতে পারবেন। তো আপনার এটা অলওয়েজ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট থাকবে যে আমি একটা সার্ভিসে মার্কেটে লোয়েস্ট থাকবো, এটা দিয়ে আমি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে আপনার একটা সার্ভিসে আপনি অবশ্যই লোয়েস্ট থাকতে হবে। হ্যাঁ, এটা দিয়ে আপনি, যেমন আমি মালয়েশিয়া 4200 টাকা আমি মার্কেটে লোয়েস্ট প্রাইস দিচ্ছি, কেউ আমাকে 4200 টাকা মালয়েশিয়া ভিসা দিচ্ছে না। ঠিক আছে, তো আপনি এটা অবশ্যই কম্পিউটার অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ করে বের করতে হবে আপনাকে। এখন এই 4200 টাকায় যেটা হচ্ছে, আপনি মালয়েশিয়ার সাথে কিন্তু আপনি থাইল্যান্ডের ভিসা করতে পারেন বা সিঙ্গাপুরের ভিসা করতে পারেন, বা ওনার যদি ভিয়েতনাম ভিসা যা করা যায় ভিয়েতনাম করে দিতে পারেন। তো এই মালয়েশিয়ার তে খুব ইজিলি কিন্তু আপনারা এই ভিসাগুলা যখন ক্যাম্পেইনটা রান করতেছেন, ভিসাগুলো করতেছেন, এর পাশাপাশি কিন্তু আপনি তাকে অন্য কান্ট্রির ভিসা করাতে পারতেছেন, বা মালয়েশিয়ার এয়ার টিকিট করে দিচ্ছেন, মালয়েশিয়ার প্যাকেজ করে দিচ্ছেন। তো এটা হচ্ছে দেখেন, আমি আপসেলিং এবং ক্রস সেলিং, যেটা হচ্ছে ধরেন আপনি ক্রস সেলিং করতেছেন মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের ভিসা সেল করতেছেন, আপনি এটা ক্রস সেলিং করতেছেন। বা ধরেন আপসেলিং যদি আমি বলি, আপনি মালয়েশিয়ার প্যাকেজটা সেল করতেছেন বা টিকিট সেল করতেছেন, এটা কিন্তু আপনি আপসেলিং হিসেবে কাউন্ট করতে পারেন। তো এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা সিপিসি একটু হাই হবে, এটা আমি জানি। মেসেজ কনভার্সন যদি হয়, এটা সিপিসি একটু বেশি হবে। মেসেজ কনভার্সন হিসেবে 0.54, এটা অনেক বেশি। বাট আমি এটা সেলস ক্যাম্পেইনই রান করেছি এবং সেলস ক্যাম্পেইনে আমি মেসেঞ্জার কনভার্সন দিয়েছি, তো এটা একটু হাই হবে, এটা ন্যাচারাল। আচ্ছা, ওকে, তাহলে আমি আপনাদেরকে ভিসা এবং এয়ার টিকিট নিয়ে আমার ক্যাম্পেইনের ব্রিফগুলো দিলাম। এখন আসেন আমার প্যাকেজ নিয়ে। আমি প্যাকেজ নিয়ে কয়েকটা স্ট্র্যাটেজিক্যালি বানিয়েছি। আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমার একটা প্যাকেজ, আমি যেটা বললাম একটা ইউজ প্যাকেজের ক্ষেত্রে সেম ক্যাটাগরিতে আপনি মার্কেটে একটা লোয়েস্ট প্রাইস দেবেন। যেমন আমি থাইল্যান্ডে অনেক রিসার্চ করে বের করেছি, মালয়েশিয়া সিঙ্গাপুরে আমি থাইল্যান্ডে যদি আমি 3 নাইট 4 ডেজ প্যাকেজ 41-এর মধ্যে দিতে পারি, ভিসা এয়ার টিকিট, ভিসা ছাড়া এয়ার টিকিট এবং প্যাকেজ নিয়ে যদি আমি একটা প্যাকেজ করি 41,000 টাকার মধ্যে, তাহলে আমি থাইল্যান্ডের এই প্যাকেজটা আমি মোটামুটি 41-এর মধ্যে দিতে পারি, যেটা মার্কেটে আমি লোয়েস্ট থাকতেছি। তাহলে এই কারণে আমি কিন্তু এয়ার টিকিটও সেল করতে পারতেছি, একটা প্যাকেজও সেল করতে পারতেছি, হোটেল বুকিং করতে পারতেছি। তো আলটিমেটলি কিন্তু এটা আমার জন্য একটা বেনিফিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, তো আমি ভিসার ক্ষেত্রে একটা জিনিস ফলো করেছি এবং এই মার্কেটের লোয়েস্টটা ফলো করেছি, এবং হচ্ছে আমি থাইল্যান্ডের ক্ষেত্রে সেম জিনিসটা ফলো করছি, যে আমার আসলে একটা লোয়েস্ট ক্যাম্পেইন আমার একটা ইউএসপি থাকবে প্রাইসের দিক দিয়ে। ওকে, এখন আমি থাইল্যান্ডে একটা জিনিস করলাম, যেটা হচ্ছে আমার লোয়েস্ট একটা ক্যাম্পেইন করলাম, এর পাশাপাশি অন্য কান্ট্রির ভিসা করাবো, প্যাকেজ করাবো, এটা ন্যাচারাল ওয়েতে যাবে। তারপর আসেন এখানে অবশ্যই আপনি ডিফারেন্ট অ্যাড সেট, ডিফারেন্ট অ্যাড, অবশ্যই 3টা অ্যাড সেট আপনি, এটা আসলে ডিপেন্ড করে আপনি মার্কেট রিসার্চ করে বা কেমন আপনি ক্যাম্পেইন ডিজাইন করতেছেন, কয়টা অ্যাড সেট দিবেন এবং প্রতিটা অ্যাড সেটে কয়টা অ্যাড ইউজ করবেন, সেটাও কিন্তু আপনাকে এখান থেকে বের করতে হবে। মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিসের মধ্যে কতটা আপনার জন্য প্রেফারেবল হবে। আমি সাধারণত অবভিয়াসলি কোনো একটা ক্যাম্পেইন ডিজাইন করতে গেলে আমি 3টা অ্যাড সেট এবং প্রতিটা অ্যাড সেটে 2 থেকে 3টা আমার ক্রিয়েটিভ বা অ্যাড আমি ডিজাইন করে নিই। ঠিক আছে, তো এটা অবশ্যই এই জায়গাটা আপনাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে। ওকে, থাইল্যান্ড প্যাকেজ।
এখন আসেন থাইল্যান্ডের পাশাপাশি আমি মার্কেট রিসার্চ করে দেখলাম যে আমি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর একসাথে ক্যাম্পেইন করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমার ভালো একটা আউটপুট আমি নিয়ে আসতে পারি। যেটা হচ্ছে দেখেন মালয়েশিয়া সিঙ্গাপুর এই ইয়াত্রাতে আপনি যদি একটু দেখেন ফার্স্ট একটা রিকমেন্ডেশন দেখাচ্ছে, যেটা হচ্ছে আমার এখানে যদি আমি ভিডিও ফরম্যাট ইউজ করি যেটা হচ্ছে আমার 8% লোয়ার কস্ট দেখাবে। তো ফেসবুক আপনাকে কিছু রিকমেন্ডেশন, কিছু হাই পারফর্মিং বা এখানেও কিছু আমার অ্যাকাউন্ট ওভারভিউতে তার কিছু রিকমান্ড থাকে, সেগুলো সেখানে আসলে বলে দেয় আপনাকে। ওকে, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি শুরুতেই বলেছি যে আসলে প্যাকেজ যখন আমরা করব, আমরা কান্ট্রি বা আমাদের ওয়ার্ল্ডের ডেস্টিনেশন আমরা ভাগ করে নেব। আমরা থাইল্যান্ড করতেছি, মালয়েশিয়া সিঙ্গাপুর আলাদা করতেছি, তেমন আমি এখানে আলাদা করে ইজিপ্টের একটা প্যাকেজ করেছি, যেটা হচ্ছে ইজিপ্টের আমরা ভিসা সহ একটা ক্যাম্পেইন করতেছি। তো ইটস অল অ্যাবাউট মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। আপনি যখন মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করবেন আসলে কোন ধরনের ক্যাম্পেইনগুলো আপনার জন্য এই মুহূর্তে করাটা উচিত, বা কোন ধরনের ক্যাম্পেইনগুলো আপনার জন্য এই মুহূর্তে মার্কেটে বেটার, যে আপনি কম্পিটিটিভ প্রাইস দিতে পারবেন। তো এই জিনিসগুলো আসলেই কিন্তু ইম্পর্টেন্ট যখন আপনি আসলে মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল নিয়ে খেলা করবেন, তখন কিন্তু আসলে আপনার মার্কেট রিসার্চে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি যদি আপনাদেরকে জাস্ট আমি ক্যাম্পেইনের দিস মান্থ যদি আমি অলরেডি কস্টিং করেছি $617, যেটা থেকে আমার টোটাল আমি একটা রিপোর্ট তৈরি করেছি। তারপরে রিপোর্ট আমি একটু পরে দেখাবো। লাস্ট মান্থে আমাদের টোটাল মান্থলি কস্ট ছিল $1147.65। এটা মোটামুটি আমাদের এবার $1500 উপরে চলে যাবে। আমরা এবার একটু মার্কেটিং ক্যাম্পেইন বাড়িয়েছি। দেন আমি যদি এখানে কাস্টমে আসি, জাস্ট অনেকে জানতে চান যে আসলে কি পরিমাণ বাজেট আমরা আসলে এই ক্যাম্পেইনে খরচ করি, বা একটা অ্যাড এজেন্সি বা একটা ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এটা কেমন হয়। তো আমি যদি এটা আপনাদেরকে 2022 সাল থেকে একটা ডাটা দেখাই, 2022 সালের ধরেন আমি 1-5 থেকে যদি দিই, তো দিয়ে জাস্ট 25-এর আজকে হচ্ছে আমার 18/2/25 যদি আমি আজকের ডেট পর্যন্ত ডাটা দেখি, 31শে ডিসেম্বর কেন দেখাচ্ছে আমাকে এখানে, 2025 30 আমি কালকে পর্যন্ত দেখি 17 এক চেঞ্জ হচ্ছে না কেন। আজকে হচ্ছে আমার 18 জানুয়ারি 2025। 18 জানুয়ারি 2025 পর্যন্ত আমি 1 মে যদি দেখি, আমার টোটাল স্পেন্ড আমি করেছি $21,582.38। অর্থাৎ এটা হচ্ছে আমরা লাস্ট মোস্টলি 2.5 বছরের ডাটা যদি আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ 2.5 বছরে আমাদের টোটাল ক্যাম্পেইনে আমরা এই ক্যাম্পেইনগুলো রান করেছি। মেইনলি আমাদের এখানে ভিসা, ঠিক আছে, হোটেল, দেন হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের প্যাকেজ আমরা কিন্তু এই টাইমে আমরা মার্কেটিং করেছি। তো টোটাল ওভারঅল আমাদের মার্কেটিং ক্যাম্পেইন ছিল 129টা ক্যাম্পেইন ছিল আমাদের। সেটা হচ্ছে মাল্টি অ্যাট্রিবিউট আছে আমাদের এখানে, অ্যাট্রিবিউট সেটিংগুলো। ওকে, দেন টোটাল আমাদের কস্টিং করেছে হচ্ছে $21,582। এটা লাইফ টাইমে আমি এই বাজেটগুলো স্পেসিফিকলি এই অ্যাড অ্যাকাউন্টের জন্য
আমরা কস্টিংগুলো করেছি। আমাদের ডিফারেন্ট অ্যাড অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাড অ্যাকাউন্টে আমি মেইনলি $21,582.38 খরচ করেছি। তো আমি যদি জাস্ট লাস্ট মান্থে দেখি, লাস্ট মান্থে আমাদের টোটাল $1,147। আমার মোটামুটি বাজেট আমাদের $1,500 মতো বাজেট আমাদের হাতে থাকে। কিন্তু লাস্ট মান্থে আসলে ট্রাভেলের হাই সিজন ছিল, বাট ডিসেম্বর মাস আপনার হচ্ছে যেটা হয় বিভিন্ন কান্ট্রিতে অফ থাকে, মানে ওদের হলিডে থাকে। হলিডে থাকাতে যেটা হয়, ধরেন আপনি ইউএসএ হলিডে, কানাডা হলিডে, অস্ট্রেলিয়ার হলিডে, এটা কিন্তু সবাই আপনার, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এটা আমাদের টপ অফ দ্য কান্ট্রি থাকে যে আমাদের ট্রাভেল ভিজিট। এখানেই আসলে হোটেলগুলা ওরা ধরেন বুক করে ফেলে। কারা বলছি, ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা ঘুরতে আসে তারা কিন্তু বুক করে থাকে। তো এই ক্ষেত্রে যেটা সিজনটা হয়, আমাদের হোটেলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমাদের এয়ার টিকেটের প্রাইস অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রাভেল সিজন হওয়াতেও কিন্তু আমরা এই জায়গায় একটু কম প্রাইসে, অর্থাৎ আমরা সেলটা একটু কম থাকে। তো সেক্ষেত্রে মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা একটু কম বাজেট করে থাকি। তো আমি আসলে যেটা দেখা যাচ্ছিলাম আপনাদেরকে, আমরা টোটাল $21,584.53 আমরা আমাদের লাইফ টাইম স্পেন্ডে আমি আসলে ক্যাম্পেইনের জন্য খরচ করেছি। ওকে, দেন আমি এখানে একটা ক্যাম্পেইন নিয়ে যদি আমি অবশ্যই বলছি টপ অফ দ্য ফানেল এই ক্যাম্পেইনটা আমরা ইউজ করি মেনলি। আমরা দেখেন এখানে যদি একটা সেলস ক্যাম্পেইনে যদি আমি দেখি, এটা আমি সেলস ক্যাম্পেইনে মেসেজিং কনভার্সন হিসেবে ইউজ করেছি। তো একটা ক্যাম্পেইন কীভাবে ডিজাইন করতে হয়, পাশাপাশি একটা ক্যাম্পেইনে ডিজাইন করার পূর্বে কিন্তু কিছু কাজ থাকে। তো এই কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি কেন এই যে মালয়েশিয়ার $4200 এই ক্যাম্পেইন আপনি রান করবেন, এই কারণে কিন্তু আপনি ম্যানেজমেন্টে একটা লজিক্যাল দেখাতে হবে যে কেন আমি এই ক্যাম্পেইনটা করব। আমি একটা ইউএসপির কথা বলেছি, যেটা হচ্ছে আমার একটা ইউএসপি থাকবে, এবং এই ইউএসপিটা আপনি ম্যানেজমেন্টকে লজিক দিয়ে বোঝাতে হবে যে না, আমি এই ক্যাম্পেইনটা করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আপনাকে এই জায়গাটায় মার্কেটে সময় দিতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর কী করতেছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আসলে এই প্যাকেজটা করলে আপনার কি লাভ হচ্ছে না লস হচ্ছে, আপনার আরওআইটা কেমন ইম্প্যাক্ট ফেলবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। তো এট দ্য মোস্ট আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য কোনো কোয়ারি থাকে ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড, আসলে কী কাজ করতে হবে বা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কেমন অ্যাডগুলো ফলপ্রসূ হয়, এই জিনিসগুলা আপনাকে আমার কমেন্টে জানাবেন বা আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করুন বা আমার ইমেইল করে জানাতে পারেন আসলে কোন স্ট্র্যাটেজিতে ফলো করলে আমাদের মেইনলি আমরা এই ক্যাম্পেইনগুলো ফলপ্রসূভাবে রান করতে পারবো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। অন্য একটা ভিডিওতে আমি আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।